তো আমরা ব্যাপারটাকে এমনভাবে বলতে পারি, বিল্ডিং চার্জার 3D সবার। 3D ইন্ডাস্ট্রি বাংলাদেশে কিন্তু নতুন কোনো বিষয় না। অনেকদিন আগের থেকে 3D ইন্ডাস্ট্রি বাংলাদেশে খুব আস্তে, আস্তে ফ্লারিশ করে যাচ্ছে এবং 3D র প্রয়োজনীয়তাটা সবাই মোটামুটি আসলে এখন জানেন। এরপরেও 3D নিয়ে অনেক মানুষের প্রশ্ন থাকে, অনেক ভয়ভীতি থাকে অথবা অনেক কোয়ারিজ থাকে। অ্যাজ এ ডিজাইনার আমার কাছে একটা ল্যাকিং সবসময় আসলে মনে হতো এবং রিসেন্টলি প্রচুর ক্লায়েন্ট ইন্টারেকশন এর সময় আমি এই জিনিসটার ল্যাকিংসটা আরো অনেক বেশি ফিল করছি। ব্যাপারটা হচ্ছে এমন, আমি ছোট্ট একটা এক্সাম্পল দেই। আমি একটা ক্লায়েন্ট মিটিং এ গিয়েছিলাম সেদিন। তো যেটা হলো সাধারণত প্রজেক্টগুলো যেটা হয় যে ৮ কাঠা, ১০ কাঠা, ১২ কাঠা এই জাতীয় কিছু প্রজেক্টের আমরা কাজ করি। মাঝে, মাঝে আমাদের কাছে ৪ কাঠা, ৫ কাঠা, ৬ কাঠা এই জাতীয় কিছু প্রজেক্ট চলে আসে। যখন একটা ছোট প্রজেক্ট হয় যেমন ৫ কাঠা বা ৪ কাঠার কোনো প্রজেক্ট, তখন ক্লায়েন্ট কিন্তু 3D ডিজাইনারকে অথবা আর্কিটেক্টকে ওনার ইন্সপিরেশনটা বা উনি কি চাচ্ছেন সেটা বোঝানোটা খুব টাফ হয়ে যায়। কারণ স্পেস যদি কম হয়ে থাকে অনেক ফিচার অ্যামেনিটিস কিন্তু আপনি অ্যাড করতে পারছেন না। তো ধরলাম আমি একটা ৫ কাঠার প্রজেক্টে আপনার ডিজাইন সলভড। এখন আপনি মার্কেটিং পারপাসে, সেল পারপাসে অথবা ডিজাইনটা ভিজুয়ালাইজ করার জন্য আপনি 3D করতে যাচ্ছেন। প্রশ্ন হলো আপনি আসলে ইন্সপিরেশন গুলো কোথায় পাবেন? ডিজাইনের পরে যখন আমরা 3D করি, 3D তে অনেক কিছু চলে আসে। ফসল ট্রিটমেন্ট চলে আসে, ম্যাটেরিয়ালের প্রেফারেন্স চলে আসে, প্ল্যান্টেশন চলে আসে, ভেজিটেশন চলে আসে। অথবা হচ্ছে আপনার যেই ফিচার প্লেস গুলো আছে ওই প্লেস গুলো আসলে দেখতে কেমন হবে এটা প্রপারলি ভিজুয়ালাইজ করার অনেক বিষয় চলে আসে। সমস্যাটা হচ্ছে বড় বিল্ডিং গুলোর ক্ষেত্রে যেটা হয় যে আমরা প্রচুর ডিজাইনের স্পেস পাই, আবার প্রচুর ব্রিদিং স্পেস পাই। সবকিছু মিলে কিন্তু জিনিসটা একটা কম্বিনেশন আসলে দাঁড় হয় বা একটা প্রপোর্শনে জিনিসটা ফুটিয়ে তোলা যায়। কিন্তু যখন কোনো ছোট প্রজেক্ট হয় তখন এই যে কোথায় কোন ডিজাইন দেওয়া যায় অথবা কোন জায়গাটা আপনি নেগেটিভ স্পেস রাখবেন, কোন জায়গাটাকে ডিজাইন করবেন এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়। সো যেই এক্সপেরিয়েন্সটা বলছিলাম, আমার ক্লায়েন্টের প্রজেক্টটা হচ্ছে ৫ কাঠার। তো উনি আমাকে বুঝাতে চাচ্ছিলেন যে ওনার এই ৫ কাঠা প্রজেক্টে মিনিমাল কোনো একটা ডিজাইন করার জন্য। সমস্যাটা হচ্ছে উনি আমাকে বারবার রেফারেন্স দেখাচ্ছেন ওনাদের আগের যে প্রজেক্টগুলো আছে ৮ কাঠা বা ১০ কাঠা বা ১২ কাঠার প্রজেক্টগুলো। যেটার ইস্যুটা হচ্ছে যে আগের ওই প্রজেক্টগুলোর সাথে এখনের প্রজেক্টটার কিন্তু আকাশ পাতাল তফাৎ। কারণ এখানে আমার স্পেসের কিছুটা ঘাটতি আছে অথবা প্রপার ডিজাইনটা আমি যদি ৫ কাঠার প্রজেক্টে করি তাহলে ডিজাইন ভেরিয়েশন বা আউটপুটটা আসলে যেমন আসবে ৮ কাঠা বা ১২ কাঠার প্রজেক্টে আসলে কিন্তু তেমন আসবে না। গ্র্যান্ডনেস, লাক্সারি ফিল এই বিষয়গুলো কিন্তু ৫ কাঠার প্রজেক্ট বা ৪ কাঠার প্রজেক্টে অন্যরকম। তার মানে কি আমরা ৪ কাঠা ৫ কাঠার প্রজেক্ট করব না বা সুন্দর মতো করে সেটা প্রেজেন্ট করব না? অবশ্যই করব। এখন প্রশ্ন হচ্ছে আপনি র‍্যান্ডম যদি গুগল সার্চ করেন বা Pinterest এ সার্চ করেন, বাংলাদেশি বিল্ডিং আসলে কতটুকু খুঁজে পান? বাংলাদেশের অ্যাটমসফিয়ার অনুযায়ী কিন্তু আমাদের কালার স্কিম সিলেক্ট করা, ম্যাটেরিয়াল সিলেক্ট করা এখানে প্রচুর রেস্ট্রিকশন থাকে। বাইরের কোনো একটা বিল্ডিং যেটা আপনি Pinterest এ দেখছেন বা যেই ডিজাইনটা আপনি ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন সেটা বাংলাদেশের বিল্ডিং এ এপ্লাই করার আগে আপনাকে কিন্তু ওয়েদারের বিষয়টা মাথায় রাখতে হবে। ম্যাটেরিয়ালগুলোতে ফাঙ্গাস পড়ে যাবে কিনা অথবা কালারটা ডিসকালার হয়ে যাবে কিনা, কালার হিসেবে আপনি এক্সটেরিয়রে কোন কালার ইউজ করছেন, অনেক কিছু বিষয় আপনার আসলে মাথায় রাখতে হয়। সো আপনি যখন ডিজাইন ইন্সপিরেশন হিসাবে বা 3D ডিজাইনারকে বোঝাবেন অথবা আপনার আর্কিটেক্টকে বোঝাবেন যে আমার ডিজাইনটা এমন হতে যাচ্ছে, ডাজন্ট ম্যাটার আপনি কিন্তু রিয়েল এস্টেট এজেন্ট হতে পারেন, আপনি রিয়েল এস্টেট ওনার হতে পারেন, আর্কিটেক্ট হতে পারেন, আপনার নিজের বিল্ডিং হতে পারে। কিন্তু কমিউনিকেশনের সময় আপনি যখন আপনার ডিজাইন আইডিয়াটা বা ডিজাইন থিমটা যখন আপনি বোঝাতে চেষ্টা করবেন, গুগল সার্চ করে, Pinterest-এ সার্চ করে বা কোথাও আপনি কিন্তু বাংলাদেশের জন্য সুইটেবল কোনো ডিজাইন রেফারেন্স এক্সাক্টলি পাবেন না। যেমন আমরা প্রবলেমে পড়ি যে আমাদের দেশের গ্রাউন্ড ফ্লোর পার্কিং এর স্পেসটা বাইরের দেশের তুলনায় কিন্তু অন্যরকম। এই জায়গাটা সলভ করাটা খুব ইম্পর্টেন্ট। অথচ একটা বিল্ডিং এ যখন আপনি ঢুকবেন, ঢোকার সময় কিন্তু এই জিনিসটা সবচেয়ে চোখে পড়ে। আপনি ঢোকার সময় যে গ্র্যান্ডনেসটা, সামটাইমস ডাবল হাইট থাকে, মাঝে, মাঝে সিঙ্গেল হাইটও থাকে। স্পেস অনুযায়ী ডিজাইনটা কতটুকু বিল্ডিংটাকে রিপ্রেজেন্ট করছে এই বিষয়টার ইন্সপিরেশন, এই বিষয়টার রেফারেন্স আপনি যখন কাউকে বুঝাতে চেষ্টা করবেন তখন আসলে প্রপারলি বোঝানো হয় না। আমার লাস্ট মিটিংটাতে আসলে এক্সপেরিয়েন্সটা এমনই ছিল। অনেকক্ষণ ধরে আমরা প্রায় ঘন্টাখানেক ডিসকাস করার পরে বারবারই কিন্তু রেফারেন্স আসছে কোনো বড় প্রজেক্ট বা বাইরের কোনো বিল্ডিং এর ইন্সপিরেশন, কিন্তু দেশি বিল্ডিং, দেশি আর্কিটেকচার উনি আমাকে এক্স্যাক্টলি দেখাতে পারছিলেন না যেটা আসলে উনি ভিজুয়ালাইজ করতে চাচ্ছেন। এক্ষেত্রে আমরা ওয়ার্কআউট করে হয়তো একটা ডিজাইন দাঁড় করাবো, সমস্যা নাই। কিন্তু ইনিশিয়াল মিটিং গুলোতে আমার ধারণা বাংলাদেশের প্রতিটা ক্লায়েন্ট, প্রতিটা আর্কিটেক্ট এই বিষয়টা ঝামেলার মধ্যে পড়ে যায় যে আসলে একটা যদি রেফারেন্স যদি দেখানো যায় যে এই বিল্ডিংটার মতো দেখেন ডিজাইনটা এমন হতে পারে অথবা এই বিল্ডিংটাতে ডিজাইনটা এমন
হয়েছে এটা যদি দেখানো যায় তাহলে মিটিংটা অনেক বেশি ফ্রুটফুল হয়, এফিশিয়েন্ট হয়। অনেক আর্কিটেকচারাল ফটোগ্রাফির পেজ আছে যেগুলোতে আপনি বাংলাদেশের খুব ভালো ভালো আর্কিটেকচার, ভালো ভালো বিল্ডিংগুলো, সুন্দর ডিজাইনের বিল্ডিংগুলোর রিয়েল ফটোগ্রাফিগুলো আপনি পাবেন। সেখান থেকে কিন্তু অনেক আইডিয়া পাওয়া যাচ্ছে। তবে সবসময় কিন্তু বাস্তবে আপনি আপনার বিল্ডিংটা কেমন হচ্ছে সেটা আপনি দেখতে পাচ্ছেন না। এমন কি কখনো হয়েছে যে আপনার ডিজাইনটা আপনি চিন্তা করছেন অনেক কোনো অ্যাগ্রেসিভ কোনো একটা ডিজাইন লুক নিয়ে, কস্টের কারণে বা কস্ট মিনিমাইজেশনের কারণে আপনার আলটিমেটলি সেই ডিজাইন গোলটা আসলে কখনো ফুলফিল করা হয়নি। আপনাকে হয়তো ইকোনমিক কোনো একটা ডিজাইনে চলে যেতে হয়েছে, বাট আপনার মনে কিন্তু একটা ডিজাইনের একটা নিড আপনার রয়ে গিয়েছে যে আপনি কোনো একটা সময় এই ডিজাইন ইমপ্লিমেন্টেশনটা আপনি কোনো একটা বিল্ডিং এ করবেন। এখন সমস্যাটা হচ্ছে বাংলাদেশের যে অ্যাপার্টমেন্ট গুলো হয় এটার কিন্তু আমাদের কোনো আর্কাইভ বা কোনো লাইব্রেরি নেই। খুব ভালো ভালো বিল্ডিং গুলোর কিছু ফটোগ্রাফি আপনি পাবেন, বাট 3D তে যদি একটা লাইব্রেরি বা একটা আর্কাইভ যদি তৈরি করা যায় যেখান থেকে আর্কিটেক্ট বলেন, ডেভেলপার বলেন, বিল্ডিং ওনার অথবা এমনকি 3D ডিজাইনাররাও কিছুটা হেল্প পাবে, সাপোর্টিং একটা নলেজ পাবে বিল্ডিংটা আসলে কেমন হওয়া উচিত অথবা কেমন বিল্ডিং গুলো হচ্ছে। ধরেন আপনার 5 কাঠা বিল্ডিং এর জন্য বাংলাদেশে ডিজাইন থিমে যদি 20টা ডিজাইন করা থাকে, 21 নম্বর ডিজাইনে গিয়ে কিন্তু আপনি চিন্তা করতে পারবেন যে এই যে 20টা ডিজাইন যেহেতু এভাবে আছে, আমার বিল্ডিংটাকে আমি একটু নতুন ভাবে কিছু একটা করি, বা যেটা গত 20টা বিল্ডিং এ যেটা আমি করি নাই সেই ডিজাইনটা আমি এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। অথবা এমন হয় আমরা বিল্ডিং ডিজাইন করার সময় প্রথমেই তো আসলে ডিজাইনটা অ্যাপ্রুভ হয়ে যায় না, আমরা কিন্তু কয়েকটা ভার্সন দেই। সাপোজ আপনি ব্রিকের একটা ভার্সন দিলেন, উডেন ক্ল্যাডিং এর একটা ভার্সন দিলেন, সিম্পল প্লেন কালারের একটা ভার্সন দিলেন। এই যে 3-4টা ভার্সন যে রয়ে গেল, প্র্যাকটিক্যালি কিন্তু আলটিমেটলি আপনি বিল্ডিং ডিজাইন করছেন একটা, কনস্ট্রাকশন কিন্তু যে কোনো একটা থিমে হচ্ছে, কিন্তু ব্যাক এন্ডে কয়েকটা ভার্সন কিন্তু জমা হচ্ছে। এখন মনে করুন এই ভার্সন গুলো যদি একটা লাইব্রেরি আকারে মানুষের কাছে পৌঁছানো যায় যে হ্যাঁ 5 কাঠার বিল্ডিং এমন এমন হতে পারে, 6 কাঠার বিল্ডিং এর ডিজাইন এরকম হতে পারে, 8 কাঠার বিল্ডিং এর গ্র্যান্ডনেসটা এভাবে দেখানো যেতে পারে, 10 কাঠার বিল্ডিং এ ফুল একটা গ্রিন আর্কিটেকচার হতে পারে, ছাদ বাগান হতে পারে, তখন কিন্তু কমিউনিকেশন বলেন, ঢাকা শহরের বিউটিফিকেশন বলেন, সবকিছুই কিন্তু অন্যভাবে আসলে মানুষ চিন্তা করবে। তো অনেকদিন ধরে আমি এই নিডটা ফিল করছিলাম এবং রিসেন্টলি ক্লায়েন্ট মিটিং এ আমার কাছে এটা মনে হচ্ছে যদি একটা আর্কাইভ ক্রিয়েট করা যায় যেখানে আমরা ঢাকা শহরে বলি বা বাংলাদেশে বলি যতগুলো বিল্ডিং হচ্ছে সবগুলো বিল্ডিং এর 3D যদি আমরা কালেক্ট করতে পারি, সেক্ষেত্রে টোটাল এই যে হোল কমিউনিটিটা সবাই কিন্তু উপকৃত হবে। এখন প্রশ্ন হতে পারে এমন যে এতগুলো ডিজাইন যদি এক জায়গায় থাকে, ডিজাইন তো কপি হয়ে যেতে পারে, অথবা হচ্ছে সেম ডিজাইনে অনেক কিছু হতে পারে। ব্যাপারটা আমরা এভাবে না দেখি, ব্যাপারটা আমরা এভাবে চিন্তা করতে পারি, যখন অনেকগুলো ডিজাইন ইন্সপিরেশন আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি, একটা আর্কাইভ যখন আমরা দেখতে পাচ্ছি, তখন বরং আমাদের নতুন কোনো ডিজাইনের জন্য, নতুন কোনো ইনোভেশনের জন্য কিন্তু আমাদেরকে সেটা নতুন ভাবে আইডিয়া দিচ্ছে। আপনি আপনার আর্কিটেক্টের সাথে কথা বলার সময় অথবা ডিজাইনের সাথে কথা বলার সময় আপনি ডেফিনেটলি কনফিডেন্টলি নতুন কোনো একটা আইডিয়া নিয়ে প্রগ্রেস করতে পারছেন, যেটা আসলে ওই আর্কাইভ বা লাইব্রেরি ছাড়া আসলে পসিবল না। তো আমরা ব্যাপারটাকে এমন ভাবে বলতে পারি, বিল্ডিং চার্জার 3D সবার। আপনি ডেভেলপার হন, আর্কিটেক্ট হন, বিল্ডিং ওনার হন বা 3D ডিজাইনার হন, একটা ডিজাইন লাইব্রেরি একটা হোল কমিউনিটিকে আসলে সার্ভ করতে যাচ্ছে। আমি জানি না আমি কতটুকু সাকসেসফুল হব, বাট বাংলাদেশে যদি বাংলাদেশের বিল্ডিংগুলো নিয়ে একটা 3D আর্কাইভ বা 3D লাইব্রেরি যদি করা যেতে পারে, যেখান থেকে হোল কমিউনিটিকে আসলে সার্ভ করা যাবে, তাহলে অনেক ডিজাইন সলিউশন, অনেক ডিজাইন ডিসিশন নেওয়াটা সবার জন্য ইজি হবে। 3D ব্যাপারে আমি অনেকগুলো ভিডিও অনেকদিন ধরে বানিয়ে যাচ্ছি, বিভিন্ন অ্যাওয়ারনেস ক্রিয়েট করার প্রয়োজনীয়তা বোঝানো অথবা অ্যাপ্রোচ করা যায় কিভাবে সেটা নিয়ে অনেক ভিডিও বানাচ্ছি আমি। অনেকগুলো প্রশ্ন আমরা পাচ্ছি, আপনার প্রশ্ন যাই থাকুক না কেন, আশা করছি এই 12 বছরের এক্সপেরিয়েন্স দিয়ে প্রশ্নের অ্যান্সার দেওয়াটা পসিবল।